খেয়াল করো, এরপরে টাইপ 4.2 কি বলছে? বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু নির্ণয়। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু নির্ণয়। খেয়াল করো, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু আমাকে নির্ণয় করতে হবে। ঠিক? তো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু নির্ণয়ের জন্য আমরা একটা ইনফরমেশন মনে রাখবো। খেয়াল করো, ব্যাস এর প্রান্তবিন্দু, এটা কেন্দ্র। বলতো এটাও ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ না? এটা যদি কেন্দ্র হয়, তার মানে কি ব্যাসের প্রান্তবিন্দুর মধ্যবিন্দুটাই কি বলো? কেন্দ্র। তাহলে আমরা যে তথ্যটা মনে রাখবো সেটা হবে কি, বৃত্তের কেন্দ্র হলো ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবিন্দু। এই ইনফরমেশন মনে রাখলেই আমরা এই টাইপের ম্যাথগুলা করে ফেলতে পারবো। ঠিক? তাহলে চলো দেখি, প্রশ্ন দেখলে বুঝতে পারবা। এত কেন্দ্র বিশিষ্ট, কি বলছে, 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে খেয়াল করো, এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে? 4,3। এটার নাম দিলাম আমি ও। আমাদেরকে বলছে এর একটা ব্যাস, এমন একটা ব্যাস যে ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক কত দেওয়া আছে? a অফ 3,1। তাহলে অপর প্রান্ত বি, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নেই বি হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আমি কি বলতে পারবো না ও কেন্দ্র, এটাই কি এ বি এর মধ্যবিন্দু? তাহলে এখানে কেন্দ্র ও ই হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে তোমরাই বলো, মধ্যবিন্দু 4 নির্ণয়ের সূত্র কি? 4 ইকুয়াল টু এই 3 প্লাস আলফা ভাগ 2, 3 প্লাস আলফা ভাগ 2, অতএব আলফা ইকুয়াল টু 5। ঠিক? একইভাবে এই 3 নির্ণয়ের সূত্র কি হবে? 1 প্লাস বিটা ভাগ 2, অতএব বিটা ইকুয়াল টু 5। ঠিক? তাহলে কি হবে? আমার আলফা বিটা পেয়ে গেছি, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বি এর স্থানাঙ্ক কত হবে? 5,5। এটাই অ্যান্সার। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছে।